163তম যুব দিবস। কারণটা হচ্ছে জন্মদিন যার, তার 163তম বছর হতো এই বছর হলে। তো আমি কিন্তু আরেক যুবকের সামনে দাঁড়িয়ে আছি যে প্রায় আমি একটু আগেই শুনছিলাম যে ভোর 5টা থেকে এখানে এসে ছিলেন এবং পুরো ভোগের দায়িত্বটা সামলাচ্ছেন। আজকে ভোগে কি থাকছে? আজকে স্বামীজির ইচ্ছায়, স্বামীজির এতে আমরা সকালবেলা সকলকে লুচি, সাদা আলু চচ্চড়ি, কপি কড়াইশুঁটি দিয়ে তার সঙ্গে হালুয়া এবং কফি সবাইকে দেওয়া হয়েছে। তারপর 12টার থেকে সবাইকে প্রসাদ দেওয়ার করেছি। সেই প্রসাদ হলো খিচুড়ি দিয়েছি, তার সঙ্গে বেগুনি, তার সঙ্গে 5 মিশালি একটা সবজি, তারপর চাটনি আছে, পাঁপড় আছে, পায়েস আছে। এইভাবে হাজার হাজার লোক প্রসাদ পায় যাতে আমরা চেষ্টা করছি। এখনো পর্যন্ত সেই সকাল 12টা থেকে আরম্ভ হয়েছে, এখনো চলছে। জানি না কতক্ষণ আমরা সব জ্যান্ত ভগবানের সেবা করতে পারবো, এটা আমি জানি না। সেটাও স্বামীজির ইচ্ছা না হলে তো হতো না, স্বামীজির ইচ্ছা হয়েছে বলেই আজ এই সেবার কাজে আমরা সব ভাই মিলে যুক্ত হয়েছি। মা, তুই এসেছিস, আমি খুব খুশি হয়েছি। কিন্তু শুধু শুধু ভোগ নয়, সঙ্গে উষ্ণ অভ্যর্থনাও চলছে। ভোগ খেতে এসেছেন? ইয়েস, হ্যাঁ, ভোগ খেতে এসেছি। এত সুন্দর সিস্টেম, অর্গানাইজেশন, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কোথায় থেকে এসেছেন? আমি এসেছি কালাকাস্ট্রি। প্রত্যেক বছর আসে? হ্যাঁ, ইয়েস, এভরি ইয়ার। আচ্ছা, এভরি ইয়ার। ভোগ খেতে ভালো লাগে? খুব ভালো লাগে। আপনার নাম কি? আমার নাম ভারতী নন্দী। আচ্ছা, এখানে মেনলি কি ভোগ, মানে কোনটা বেশি ভালো লাগে? খিচুড়ি হয়েছে আজকে, আমি অলরেডি ভোগ গ্রহণ করে ফেলেছি। তো গরম বেগুনি আছে, খিচুড়ি আছে এবং একটা সবজিও আছে সঙ্গে। হ্যাঁ, ঠিক আছে। তো আপনার পছন্দের। আর এখানে আজকে আমাদের যুব দিবসের যার জন্মদিন, তাকে কি জানালেন? যুব দিবস মানে কি, আমরা তো উদ্দীপিত হচ্ছে। আই ফিল ইয়ং, তাই তো? আমার ইয়ং ফিলিংস হচ্ছে, এটাই সব থেকে বড় কথা। এর চাইতে আর কি প্রাপ্তি আছে? যুবকটা তো মনের না শরীরের? যুবক অনুভূতিটা শরীরের কি করে হবে? মনে না হলে, হ্যাঁ, শরীরের আবার হবে। এখন আমার 70 বছর বয়স, এখন মনে হচ্ছে 17 বছর। থ্যাংক ইউ।